Hello coders, this is algo.048b C++ STL লার্নিং সিরিজের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করব। তো স্ট্রিং হচ্ছে এমন একটি ডাটা স্ট্রাকচার যেটা সিকোয়েন্সিয়ালি ক্যারেক্টার স্টোর করে। তো অ্যারে হচ্ছে যেখানে আমরা সিকোয়েন্সিয়াল মেমরি লোকেশনে কিছু ডেটা স্টোর করব, সেটা হচ্ছে অ্যারে। তো ক্যারেক্টার টাইপের অ্যারেকে আমরা নর্মালি স্ট্রিং বলি। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্যারেক্টার str আমরা এভাবে স্ট্রিং ইনপুট নিতাম, কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই মেকানিজমটা ডাইনামিক না। এখানে আমি ডাইনামিক্যালি সাইজ চেঞ্জ করতে পারবো না, কিন্তু কোনো ক্যারেক্টার রিমুভ করতে পারবো না কিংবা অ্যাড করতে পারবো না। তো সেই বেনিফিটটা ডাইনামিকিজমটা আমাদেরকে দিচ্ছে সি প্লাস প্লাস STL স্ট্রিং ডাটা স্ট্রাকচার। তো স্ট্রিং হচ্ছে এভাবে ডিক্লেয়ার করতে হয়, স্ট্রিং হচ্ছে ডেটা টাইপ আর str হচ্ছে তার ভেরিয়েবল। তো আমি সিন str মানে হচ্ছে এভাবে হচ্ছে আমি এটাকে ইনপুট করতে পারি। আর দেন হচ্ছে আমি যদি সি আউট করি দেন এটা আউটপুট হবে। তো এটা হচ্ছে বেসিক যেভাবে আমি ইনপুট আউটপুট নিব। লেটস আমি লিখলাম STL, আপনারা দেখতে পাচ্ছেন STL আসছে। তো এখন যদি আমি সেখানে একটি স্পেস ব্যবহার করি সেক্ষেত্রে কি আসে দেখা যায়। লেটস আমি লিখলাম C++STL। তো এখানে স্পেস পাওয়ার সাথে সাথেই ইনপুট বাফারটা টার্মিনেট করছে। তো এই প্রবলেম অ্যারাইজ যখন হবে, এর জন্য আমাদের সমাধান হচ্ছে আমরা গেট লাইন ইউজ করব। গেট লাইন সিন str। আমরা গেট লাইন ইউজ করার মাধ্যমে ইনপুট বাফারটা স্পেস পাওয়ার সাথে সাথে টার্মিনেট হওয়াটাকে বন্ধ করতে পারি। C++STL। সরি, এখানে স্ট্রিং ইনপুট নেওয়া হয়ে গেছিল, সরি, ইটস মাই মিস্টেক। তো এখানে আমরা দেখি C++STL। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন যে পুরোটাই প্রিন্ট হচ্ছে। তো এগুলো হচ্ছে স্ট্রিং এর ইনপুট এন্ড আউটপুট। আর বাকি যে ব্যাপারগুলো আছে স্ট্রিং এর যে মেম্বার ফাংশনগুলো, সেগুলো ভেক্টরের মতোই। আমরা ভেক্টরে যখন আলোচনা করেছি সেখানে দেখেছিলাম যে কোনো সিকোয়েন্সিয়াল ডাটা স্ট্রাকচারে আমরা সাইজ কীভাবে জানতে পারি। str.size। লেটস আমি সাইজ জানতে চাই, তো আমি এটাকে এভাবে রাখতে পারি। তো দেখতে পাচ্ছেন সাইজ হচ্ছে 3। আচ্ছা, তো ওই স্ট্রিংয়ে আমরা শেষ ক্যারেক্টারটা জানার জন্য str.back ব্যবহার করতে পারি, আর প্রথম ক্যারেক্টার জানার জন্য আমরা str.front ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন। আচ্ছা, দেন হচ্ছে আমরা স্ট্রিংয়ের কোনো একটি স্ট্রিংকে আমরা রিসাইজ করতে পারি str.resize। এর মাধ্যমে আমরা নতুন করে এটাকে সাইজ দিতে পারি str.assign। এটার মাধ্যমে আমরা নতুন করে সাইজ দিতে পারি এবং প্রত্যেকটা ইন্ডেক্সে একটি ভ্যালু বসাতে পারি। আচ্ছা, তো আমি এখানে STL লিখলাম। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে STL প্রিন্ট হচ্ছে, বাট আমি অ্যাসাইন করে সাইজ 5 করে দিলাম এবং প্রত্যেকটা ইন্ডেক্সে জেড বসানোর পরে সেটা এরকম আসছে যেভাবে আমি অ্যাসাইন করেছি। আচ্ছা, এছাড়া স্ট্রিংয়ে পুশব্যাক এবং পপব্যাকের ফ্যাসিলিটি দেওয়া আছে। str.pushback, লাস্টে আমার একটি ক্যারেক্টার যোগ হবে, pushback.p দিলাম। তো দেখতে পাচ্ছেন সবার শেষে p অ্যাড হলো। এখন আমি পপব্যাক ইউজ করলে লাস্ট ক্যারেক্টারটা সরে যাবে, সেক্ষেত্রে আমার ক্যারেক্টারটা দিতে হবে না, আমি এখানে জাস্ট পপ লিখলে হবে। তুমি দেখতে পাচ্ছেন লাস্টে পিটা মুছে গেছে। আচ্ছা, আর এছাড়াও আমরা ইটারেটর দেখেছিলাম। স্ট্রিং একটি ডেটা স্ট্রাকচার, সিকোয়েন্সিয়াল ডেটা স্ট্রাকচার।
তো ভেক্টরের মতো আমরা স্ট্রিংয়ের উপরে ইটারেটর কাজ করতে পারি এবং ইটারেটর ব্যবহার করে কোনো একটি নাম্বারকে কোনো একটি ইন্ডেক্সের কোনো পয়েন্টার দিয়ে আমরা সেই ভ্যালুটাকে মডিফাই করতে পারি কিংবা রিমুভ করতে পারি, ইরেজ করতে পারি। তো এগুলো হচ্ছে স্ট্রিংয়ের বেসিক অপারেশন। আর এছাড়া আরও কিছু অপারেশন আছে, সেগুলো হচ্ছে আপনার ভেক্টরের যে ভিডিও টিউটোরিয়ালটি আছে সেগুলো দেখলে আরও ক্লিয়ার হবেন, কারণ ভেক্টরের যে মেম্বার ফাংশনগুলো আর স্ট্রিংয়ের মেম্বার ফাংশনগুলো সেম। তো আর যে বাকি মেম্বার ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। তো টিল দেন, গুড বাই।